তো হাই ফ্রেন্ডস, আজ আমাদের এখানে সানরাইজ মশলার একটা বিজ্ঞাপন দিতে এসেছিল, আর সেখানেই আজ আমরা গিয়েছিলাম। তো সেখান থেকে প্যাকেটটার মধ্যে দিয়েছে এরকম দুটো কাচের জল নেওয়ার জন্য, মানে মশলা চেক করার জন্য। আমরা বাড়িতে যেন মশলাটা চেক করতে পারি এর জন্য দিয়েছে এই দুটো কাচের জিনিস। আর এর মধ্যে আছে এই যে হলুদ, একটা হলুদ দিয়েছে। আর আমি এখানে আমার বাড়ির হলুদ নিয়ে এসেছি, আমি চেক করব। আর এখানে এই যে কাগজটাতে লেখা আছে যে কিভাবে কি করলে, মানে কোনটা করলে ভালো হলুদ আর কোনটা করলে খারাপ হলুদ, সেটা এখানে দেখানো আছে। তো চলো আজ আমিও একটু চেক করে দেখি আমার বাড়ির হলুদটাও কেমন। এখানে প্রথমে আমার বাড়ির হলুদটা আমি একটু একটা শিশির মধ্যে ঢেলে দিচ্ছি। এটা আমার বাড়ির হলুদ। যদি এই হলুদটা নিচে পড়ে যায়, মাঝখানে না আটকে থাকে, তাহলেই এটা ভালো। আর যদি এই হলুদটা নিচে না পড়ে মাঝখানে আটকে থাকে, তাহলে কিন্তু এই হলুদটা খারাপ। তাই ওখান থেকে যখন এসছিল তখন বলে গেছে, মানে বলেছে, বুঝিয়েছে। আর এই কাগজ, এরকম একটা কাগজ দিয়ে গেছে চেক করার জন্য, বাড়িতে সবাইকে চেক করতে বলেছে যে তোমরা যে হলুদটা খাও সেটাও বাড়িতে গিয়ে চেক করে দেখবা সেটা ভালো নাকি খারাপ। তাই আমরা দেরি না করে এখনই শুরু করে দিয়েছি চেক করা। এবার দেব এই প্যাকেটের মধ্যে যে হলুদটা ছিল সেই হলুদটা। এই যে এটা এই প্যাকেটটার মধ্যে এই হলুদটা ছিল, এটা আমরা ঢেলে দিয়েছি। তো দেখা যাক আমাদের বাড়ির হলুদটার কি পরিস্থিতি আছে। এই দেখো, এটা হলো আমার বাড়ির হলুদ। এটা আমার বাড়ির, মানে বাড়ির তৈরি করা হলুদ, তাই এটাই কোনো কেমিক্যাল বা কোনো খারাপ কিছু নেই। দেখো পুরো হলুদটা কিন্তু নিচে পড়ে গেছে। এই দেখো, যে হলুদটা এই প্যাকেটটার মধ্যে ছিল সেটা কিন্তু আমি ঢেলেছি এর মধ্যে। আর এই দেখো হলুদটা, এটা কিন্তু পুরোটাই নিচে পড়ে গেছে। আর তাই কিন্তু এটাও ভালো হলুদ। তোমরাও বাড়িতে কিন্তু কাচের গ্লাস, এরকম কোনো জিনিস না থাকলে তোমরা কিন্তু কাচের গ্লাসের মধ্যে শুধু হলুদ গুঁড়ো না, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, যে কোনো গুঁড়ো আপনি বাজার থেকে কিনে এসে এরকম কিন্তু চেক করে নিতে পারেন। যদি আপনার হলুদটা নিচে পড়ে যায় বা মাঝখানে ডলার বেঁধে না থাকে, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আপনার হলুদটা কিন্তু পিওর হলুদ। তাহলে সেখান থেকে কিন্তু আমাদেরকে আবার